গুড মর্নিং বন্ধুরা। তো দেখো, প্রতিদিন আমি এমনি হাঁটি, তো আজকের হাঁটতে হাঁটতে এই দেখো এদের দর্শন মিলল। কি সুন্দর না, দারুণ। গুড মর্নিং। অনেকদিন পর আজকের এইখানে হাঁটতে এলাম। কত সুন্দর ফুল দেখুন, গাছপালা, বেশ প্রকৃতি প্রকৃতি ভাব এখানে রয়েছে। গাছে ভর্তি কুঁড়ি, প্রত্যেকটা গাছে ভর্তি ভর্তি কুঁড়ি হয়ে রয়েছে। ফুলগুলো মনে হয় তুলে নিয়েছে ভোরবেলা, জানেন। আমার আজকের একটু বেলা হয়ে গেছে। এইগুলো ছোটোবেলায় আমরা কি ফুল বলতাম, নয়নতারা। এগুলো সুগারের জন্য খুব উপকারী, জানেন এই ফুলগুলো। তো আজকে আমি একটু হাঁটতে এলাম। কি সুন্দর পাতাবাহারি গাছ দেখুন, অপূর্ব। এখানে পুরো মানে গাছপালা ভর্তি, সবুজে সমারোহ এখানে। হায়দ্রাবাদে খুব সবুজ সবুজ, চেন্নাইতেও সবুজ সবুজ ছিল, কিন্তু সবুজ সবুজ হলেও ভালো টাউনও। দেখুন গাছটায় কত পেঁপিয়া ধরে আছে, দেখুন ফ্ল্যাটের নিচে একটা গাছ, গাছে পেঁপিয়া হয়েছে। দেখুন কি অসম্ভব পেঁপিয়া হয়েছে, দেখুন প্রচুর পেঁপিয়া হয়েছে। আবার তারা আবার গাছে কলা গাছও করেছে। এই যে পেঁপিয়া গাছ, কলা গাছ, কি না করেছে, খুবই ভালো। আসলে মনে হয় এগুলো সিকিউরিটিরাই করে বোধহয়। এখানে একটা হায়দ্রাবাদের নিয়ম কি, সিকিউরিটিরা যাদের ফ্ল্যাট, যাদের জায়গাটা ছিল, তারা ফ্ল্যাটটা তো পাবেই এবং টাকা নিয়ে নেয়। মানে তাদের বাড়িতে, যাদের ধরুন জায়গাটা ছিল, তাদের বাড়িতে যারা কাজ করে। এখানে আবার একটা বেকারি আছে, এই যে এসপি বেকারি। এখান থেকে যখন হাঁটি তখন যেসব মাল নিয়ে যাচ্ছে, এসপি বেকারি। এখান থেকে যখন হাঁটি তখন এই বেকারি থেকে এত সুন্দর একটা ব্রেডের গন্ধ আসে, মানে মিষ্টি গন্ধ। বাটার ব্রেড তৈরির যে গন্ধটা, সেটা এত সুন্দর আসে। দেখুন এই গাছটা দেখুন, ফুলে ফুলে ভরে গেছে একদম, মানে কুড়িতে কুড়িতে ভরে গেছে পুরো। তো যে কথাটা বলছিলাম, ওই যারা ওদের বাড়ি কাজ করে, মানে যাদের জায়গাটা ছিল তাদের বাড়িতে লোক কাজ করতো, সেই যারা কাজ করে খুব বিশ্বস্ত লোক হয়ে যায় না। হ্যাঁ, অন্য লোকও থাকে, তারাই সিকিউরিটি হয়ে যায়। সিকিউরিটি হিসেবে তারা নিচে একটা ঘর পায়, তারপরে সব কিছু সিস্টেম তারা পায়, যেমন বড় বড় ফ্ল্যাটে হয়ে থাকে। কিন্তু এখানে সিকিউরিটি, আমাদের ফ্ল্যাটে বিশেষ করে এটাও আছে। সিকিউরিটি থাকলেও প্রত্যেক বিল্ডিংয়ে একটা করে ফ্যামিলি শুদ্ধ নিয়ে সিকিউরিটিরা থাকে। সে ভীষণ সুন্দর ব্যাপারটা। এমনি সিকিউরিটি তো থাকে, সেই সিকিউরিটিটা সামনে। আর ওই সিকিউরিটি প্রত্যেকটা বিল্ডিংয়ের যে সিকিউরিটি, ধরুন এ ব্লক, বি ব্লক, সি ব্লক, মেন গেটে তো দুদিকে দুটো মেন গেটে সিকিউরিটি থাকে। আর প্রত্যেকটা বিল্ডিংয়ে যে সিকিউরিটি, সেই সিকিউরিটি এরা জল চালায়, তারপরে কোনো দরকার হলে এরা খুব হেল্প করে। তো সিস্টেম ভালো। তা আমাদের কলকাতাতেও, অভিদীপ্তাতেও তাই আছে, নিচে সিকিউরিটি আছে, কিন্তু তাদের ফ্যামিলি থাকে না। তারা ডিউটি হিসেবে সকাল থেকে সন্ধ্যে, আবার সন্ধ্যে থেকে সকাল। কিন্তু এখানে ফ্যামিলি নিয়ে থাকে, খুব ভালো লাগে এটা। বেশ, মানে তাদের ছেলে মেয়ে সবাইকে নিয়েই ওরা থাকে, বেশ ভালো। ধরুন কাপড় আয়রন করতে হবে, ওরা সেটা করে, বা কাজের একটু হেল্প, বাসন নিজে দাও, বাড়ি করে দাও, করে। হ্যাঁ, তার জন্য পয়সা অবশ্যই দিতে হয়, কিন্তু একটা হেল্প তো, এই আর কি। এখন প্রতিটা বাড়ির সামনে কি সুন্দর করে আলপনা দেওয়া। চেন্নাইতেও এরকম ছিল, এত সুন্দর করে আলপনা দেয় যেন মনে হয় মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান এখানে। চেন্নাইও দেখতাম
এত সুন্দর করে এরা প্রতিটা ঘরের সামনে, বাড়ির সামনে আলপনা দেয়। চেন্নাইতে আপনি যদি কাজের লোক রাখেন, বা এখানেও যদি আপনি ঘর ঝাড়ু মোছার লোক থাকে, সে তো অবশ্যই আপনার বাড়ির সামনে সুন্দর করে আলপনা দিয়ে দেবে। মানে ওকে বলতে হবে না এটা, ও ঘরের বাড়ির সামনে আগে এসে জল ছড়া দেবে, দিয়ে তারপর আলপনা দেবে। আর কি সুন্দর, মানে আমরা ভাবি যে এত সুন্দর হাতের আর্ট দেখার মতো আর কি, সুন্দর করে আলপনা দেয়। এই দেখুন আবার একটা বাড়ির সামনে, আমাদের ঘরের সামনেও যে বাড়িগুলি আছে, মাছ বানাবো না তো কি বানাবো ভেবে পাই না। তাই আজকে লাঞ্চে ভাবছি যে চানা ডাল ভিজিয়ে দিলাম, ঘরে চানার ডাল ছিল, চানা ডাল ভিজিয়ে দিলাম। এই চানা ডালের বড়া করে তরকারি করব, ভালো লাগে দেখবেন চানা ডালের বড়া করে তরকারি করে, চানা ডালের বড়া করে তরকারি করব। আর পোস্ত করব, একটু পোস্তর কারি, ওই যে পোস্তটা বেটে আর নুন লঙ্কা দিয়ে একটু ফুটিয়ে দেবো, আর উচ্ছে ভাজা, বাস ওই দিয়ে খেয়ে নেবে। এই যে এই বড়াগুলো ভেজে নিলাম, মানে এই ডাল, এই বড়াগুলো, এতগুলো বড়া ভেজে নিলাম। এগুলো হচ্ছে নিরামিষ করে তরকারি করব। আর এই ডাল বাটাটা একটুখানি রেখেছি, এটাই পেঁয়াজটা কেটে পেঁয়াজ দিয়ে পকোড়া বানাবো চা দিয়ে খাওয়ার জন্য। তো এই যে বড়ার ঝালটা হয়ে গেল, এবার একটু পোস্ত বাটবো ভেবেছিলাম, কিন্তু ছেলেমেয়েরা বলছে না পোস্ত বাটতে হবে না, কলকাতা হাউস বলে এখানে একটা হোটেল আছে, ওখান থেকে একটু খাবার আনিয়ে নেবে, মাছ টাছ যদি কিছু পায় আনিয়ে নেবে। তো আমাদের বড়ার ঝাল, আমাদেরও মাছ একটু দেখলাম ফ্রিজে রয়েছে, হয়ে যাবে। तो बिल्स पंजाब पराठा हाउस से रोटी और पराठा लेके आया, मैंने रोटी और पराठा ऑर्डर दिए, तो रोटी और पराठा दे के गया। आज ना तो चिकन कीमा बनाया, तो वो चिकन कीमा से पराठा और रोटी खाना पड़ेगा। कुछ ये देखिए चिकन कीमा बनाया, ये चिकन कीमा और रोटी और पराठा लेके आया। तो ये देखो ये पराठा, ये देखो ये पराठा एक पीस 30 रुपीस, 30 টাকা एक पीस परोटा 30 টাকা, एक पीस परोटा 30 টাকা। হায়দ্রাবাদে যদি কেউ দোকান দাও, দোকান দিতে পারো। আর এক পিস রুটি, এই পাতলা পাতলা পরোটা এক পিস 30 টাকা। আর এই যে এই পাতলা পাতলা রুটি, এই যে এই এক পিস 15 रुपीस, एक पीस 15 টাকা, রুটি 15 টাকা एक पीस। और परोठा कितना पतला पतला 30 টাকা। এত মারাত্মক দাম হায়দ্রাবাদে, মারাত্মক দাম। এগুলো এনেছি সব শুদ্ধ মিলিয়ে নিয়েছে 400 টাকা। মাত্র কটা রুটি আনলাম, 9টা রুটি আর 6টা পরোটা, 400 টাকা। ডেলিভারি চার্জ নিয়ে 400 টাকা। তো সবাই যদি কেউ থাকো হায়দ্রাবাদে এসে রুটি পরোটার দোকান দাও। ये देखो ये पराठा, ये देखो ये पराठा एक पीस 30 रुपीस, 30 টাকা। एक पीस परोटा 30 টাকা, एक पीस परोटा 30 টাকা। হায়দ্রাবাদে যদি কেউ দোকান দাও, দোকান দিতে পারো। আর এক পিস রুটি, এই পাতলা পাতলা পরোটা এক পিস 30 টাকা। আর এই যে এই পাতলা পাতলা রুটি, এই যে ये एक पीस 15 रुपीस, एक पीस 15 টাকা। রুটি 15 টাকা एक पीस। और परोठा कितना पतला पतला 30 টাকা। এত মারাত্মক দাম হায়দ্রাবাদে, মারাত্মক দাম। এগুলো এনেছি সব শুদ্ধ মিলিয়ে নিয়েছে 400 টাকা। মাত্র কটা রুটি আনলাম, 9টা রুটি আর 6টা পরোটা, 400 টাকা। ডেলিভারি চার্জ নিয়ে 400 টাকা। তো সবাই যদি কেউ থাকো হায়দ্রাবাদে এসে রুটি পরোটার দোকান দাও। তো দেখলে কিরাম দাম। তো যদি কেউ থাকো এসে হায়দ্রাবাদে দোকান দাও। এত দাম ভাবতে পারবে না। খেতে ইচ্ছে করে বলে, এক পিস রুটি খেতে গেলে গায়ে লাগে। সোনার চেয়ে বেশি দাম। সত্যিই আমার যেন একটা সময় গায়ে লাগে প্রচণ্ড।
কি মারাত্মক দাম হায়দ্রাবাদে। তো ভাবছি আমি হায়দ্রাবাদে একটা রুটির দোকান দেবো, সেই দোকানটাও ভাড়া নেওয়ার প্রচুর দাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে কালকে নেক্সট ভিডিওয়ে। গুড নাইট। আর আমার ভিডিওয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে থাকো। তোমরা কেন করো না গো? কোনো কমেন্ট করো, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।